এই সিজনের সবথেকে সুন্দর, পপুলার এবং হাইপ প্লেস হচ্ছে টাঙ্গুয়ার হাওর। মিনিমাম কত টাকা বাজেট থাকলে টাঙ্গুয়ার হাওরের ট্রিপটা খুব ভালোভাবে কমপ্লিট করা যায়? সেই সাথে সুনামগঞ্জের দর্শনীয় স্থান যেমন নীলাদ্রি লেক, শিমুল বাগান, লাকমাছড়া, জাদুকাটা নদী, ওয়াচ টাওয়ারে ঘুরতে পারবেন, সেগুলো নিয়ে আজকের ভিডিও থাকবে। আর এই ট্যুরে যাওয়ার আগে আপনাদেরকে অবশ্যই চুজ করতে হবে একটা ভালো মানের হাউস বোট। আমরা চুজ করেছিলাম ব্যাকপ্যাঞ্চার হাউস বোট, যেখানে মাত্র 7,000 টাকা বাজেটে পেয়ে গিয়েছিলাম হাওর ভিউ ওয়াশরুম সহ রুম, সেই সাথে 2 দিনে 5 বেলা খাবার, 4 বেলা স্ন্যাক্স, সাথে ঘোরার জন্য 5টি স্পটও ছিল। আমাদের জার্নিটা শুরু হয়েছিল ঢাকা থেকে। মতিঝিল আরামবাগ থেকে রিল্যাক্সের 11টার এসি বাসে আমরা সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা করি এবং ভোরের দিকে আমরা চলে আসি সুনামগঞ্জে। এসে দেখি ঘাটে বোট আমাদের জন্য অপেক্ষা করছে। বোটে এন্ট্রি করার পরেই প্রথমেই চলে আসি আমাদের রুমে। আর এটা হচ্ছে 3 জনের কেবিন, আপনারা চাইলে 2 জনও শেয়ার করে থাকতে পারেন। আমরা 3 জন শেয়ার করেছিলাম, তাই আমাদের পার হেড খরচ পড়েছে 7,000 টাকা করে প্যাকেজে। এখন চলে যাব আমরা বোটের লবিতে। বোটের লবিটা কিন্তু অসম্ভব সুন্দর, আর এই লবিতে বসেই আমরা অনেক সময় পার করেছি, লুডো খেলেছি, কার্ড খেলেছি। তারপর দেয়া হলো আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক। ওয়েলকাম ড্রিঙ্ক খেতে খেতে দোলনায় কিছুক্ষণ বসে ওয়েদারের ফিল নিচ্ছিলাম। কি যে ভালো লাগছিল এখানে দোলনায় বসে থাকতে, মনই যাচ্ছিল না যে রুমে যাই। তারপর চলে গেলাম বোটের রুফটপে, কারণ আমাদেরকে ব্রেকফাস্টের জন্য ডাকা হয়েছে। রুফটপটা কিন্তু বিশাল বড়, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমাদেরকে ব্রেকফাস্টে দেওয়া হয়েছিল চিকেন, ডিম, পটল ভাজা, আচার, আর সাথে ছিল খিচুড়ি। এরকম একটা ওয়েদারে এত মজাদার খিচুড়ি, কুকের রান্না আসলে অনেক মজা হয়েছিল। আর সারাদিন যেহেতু আমরা বোটেই থাকবো, বোটেই খাবো, তাই রান্নাটা ভালো হওয়া কিন্তু বেশ জরুরি ছিল। এরপরে আমাদের জন্য চলে এসেছে চা, আর আপনারা কিন্তু বোটে আনলিমিটেড চা খেতে পারবেন। আপনারা চাইলে আপনাদেরকে ওরা চা সার্ভ করবে। ব্রেকফাস্ট সেরেই আমরা চলে যাচ্ছিলাম ওয়াচ টাওয়ারের দিকে। কালকে যে সারা রাত জার্নি করে এসেছি, এই ভিউ দেখে আসলে সার্থক, মনে হচ্ছে না কোনো জার্নি করে এসেছি। টাঙ্গুয়ার হাওরের সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এই ওয়াচ টাওয়ারে যাওয়া। আপনারা গেলে দেখতে পাবেন যে অনেক ছোট ছোট ডিঙ্গি নৌকা আসবে আপনাদেরকে নিতে, আর এখানে 50 থেকে 100 টাকা ভাড়া দিয়ে আপনাদেরকে নিয়ে যাবে ওয়াচ টাওয়ারে। আর এখানে দেখতে পেলাম অনেক ধরনের স্ন্যাক্স, চা বিক্রি করছিল। আমরা তো ওয়াচ টাওয়ারের খুব কাছাকাছি চলে আসলাম এবং এখানে অনেকক্ষণ আমরা লাফালাফি করেছি, অনেকক্ষণ সময় স্পেন্ড করেছি এখানে। ওয়াচ টাওয়ারে অনেক মজার কিছু মুহূর্ত কাটালাম এবং এরপরে আমরা চলে আসলাম আমাদের বোটে। তারপর ফ্রেশ হয়ে চলে আসলাম লাঞ্চের জন্য। এরপরে আমরা চলে যাব আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে, এই কারণে তারা লাঞ্চ সার্ভ করে দিয়েছে। আর বাইরে অনেক রোদ থাকায় আমরা আর বোটের উপরে লাঞ্চ করিনি, আমরা লবিতে বসে লাঞ্চ করছিলাম সবাই মিলে। আর প্রতিটা খাবারই অসম্ভব মজাদার ছিল। এখানে ছিল হাওরের মাছ, চিকেন, 2 রকমের ভর্তা, 2 রকমের ভেজিটেবল, ডাল, এবং খাওয়ার শেষে আমাদেরকে ডেজার্ট হিসেবে পায়েস দিয়েছিল। প্রতিটা খাবারই অনেক মজাদার ছিল। তারপর বিকালে বোট থামলো নীলাদ্রি লেকের পাড়ে। আমরা সবাই রেডি হয়ে ঘুরতে চলে আসলাম নীলাদ্রি লেকে। নীলাদ্রি লেক দেখতে এতটা সুন্দর, এখানে এসে যেতেই মন চাচ্ছিল না বোটে। এত সুন্দর বাতাস অ্যান্ড ওয়েদার সব কিছু মিলে এই নীলাদ্রি লেকের অপরূপ সৌন্দর্য আপনাদেরকে ফোন ক্যামেরায় বন্দি করে দেখানো সম্ভব না বা বোঝানো সম্ভব না। আপনারা যদি কখনো আসেন তাহলেই এটার অপরূপ সৌন্দর্য এবং নিস্তব্ধতা আপনাদের মন কেড়ে নেবে। এতটুকু আমি নিঃসন্দেহে বলতে পারি, আপনারা নীলাদ্রি লেকে গেলে আর আসতে চাইবেন না। নীলাদ্রি লেক এবং লাকমাছড়া কিন্তু পাশাপাশি, আপনারা চাইলে দুটো প্লেসই ঘুরে আসতে পারেন। আমার কাছে নীলাদ্রি লেকটা এত ভালো লেগেছে, মনে হচ্ছিল না ওখান থেকে চলে আসি, বাট কিছু করার নেই, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই আমাদেরকে এখন বোটে ব্যাক করতে হবে। আমরা হেঁটে হেঁটে পুরো এরিয়াটা ঘুরে দেখলাম এবং এরপরে চলে এসেছি বোটে। এসেই দেখে আমাদেরকে ডাকা হচ্ছে স্ন্যাক্সের জন্য। স্ন্যাক্সে দিয়েছে আমাদেরকে স্যুপ অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই। আর সত্যি কথা বলতে ফ্রেঞ্চ ফ্রাইটা এতটা ক্রিস্পি ছিল যে আমরা আরেকটা নিয়ে এসেছি। তারপর দেয়া হলো আমাদেরকে রং চা। রং চা খেতে খেতে এই সুন্দর পরিবেশটা উপভোগ করছিলাম। নদীর তীরে দাঁড়িয়ে এই প্রথমবার মনে হয় চা খাচ্ছিলাম। তারপর আমরা চলে যাই রাতে ডিনার করতে। রাতে ডিনারে ছিল হাঁস ভুনা, ফিশ ফ্রাই অ্যান্ড মুড়ি ঘন্ট। অসম্ভব মজাদার ছিল এই খাবারগুলো। আর ডেজার্ট হিসেবে আমাদেরকে দেয়া হয় মিষ্টি দই। পরের দিন সকালে আমরা সেম ড্রেস পরে বের হয়ে গেলাম শিমুল বাগানের উদ্দেশ্যে। শিমুল বাগানও কিন্তু অনেক সুন্দর একটা প্লেস। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই বাগানে আসলে সবার মনই ভালো হয়ে যাবে। আর এখানে চাইলে আপনি ঘোরাতেও রাইড করতে পারবেন। বোটে ব্যাক করেই দেখি যে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে আজকে দিয়েছে চিকেন বিরিয়ানি, সাথে ছিল ডিম আর আচার। তারপর বের হয়ে গেলাম আবার ঘোরার উদ্দেশ্যে। এই প্লেসটা থেকে কিন্তু সম্পূর্ণ জাদুকাটা নদী দেখা যায়, আপনারা দেখে বুঝতেই পারছেন। একদিকে পাহাড় এবং একদিকে নদীর অপরূপ সৌন্দর্য।
এখানে ঘোরা শেষ হলে দেন আমরা আবার বোটে ব্যাক করলাম। তারপর ঝাঁপিয়ে পড়লাম জাদুকাটা নদীতে। জাদুকাটা নদীর পানিটা এতটা ঠান্ডা ছিল, মনে হচ্ছিল ফ্রিজ হয়ে যাচ্ছিলাম। তারপরে অনেক মজা করেছি এই জাদুকাটা নদীতে। এরপরে আমাদের লাঞ্চের সময় হয়ে গিয়েছে। আজকে লাঞ্চে দিয়েছে পাবদা মাছ, চিকেন কারি, টমেটো ভর্তা, আরও 2 রকমের ভর্তা ছিল, আলু ভর্তা আর পেঁপে ভর্তা, সবজি, ডাল, আরও এক ধরনের ভেজিটেবল, অনেক কিছু ছিল। আর এই সুন্দর শাড়িটা আমি নিয়েছি ছায়াবিথি পেজ থেকে, ওদের প্রতিটা শাড়ি অনেক সুন্দর। তারপর সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে ছিল নুডলস আর চা, যেটার কিনা ক্লিপ নিতে আমি ভুলে গিয়েছি। এখানে বসে অনেকটা সুন্দর সময় কেটেছে আমার। এটাই ছিল আমার 1 রাত 2 দিনের টাঙ্গুয়া হাওরের ট্যুর। তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে ফলো করতে ভুলবে না আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা অ্যান্ড বাই বাই।